ও চাঁদ, কিছুদিন আগে তোমায় একখানি চিঠি লিখেছিলাম, জানি তুমি তা পাওনি। আজ আজ তোমায় বড় পড়ে শোনাতে ইচ্ছে করছে। শোনো। ও চাঁদ, আমার প্রিয় চাঁদ, তুমি কেমন আছো? অনেক দিন হয়ে গেল আমি তোমার কোনো খোঁজ রাখিনি। রাখিনি বললে অবশ্য একটু ভুল বলা হবে, বলতে পারো রাখতে পারিনি ভীষণ রকম কাজের ব্যস্ততায়। ও সোনা চাঁদ, তুমি কি রাগ করেছো? প্লিজ, তোমার জন্য অনেক আদর পাঠিয়ে দিলাম জ্যোৎস্না দিদির কাছে। আর রাগ করো না। জানো, আজ আমার খুব মন খারাপ। জানি তুমি এক্ষুনি বলবে, ওই জন্যই তো আমাকে মনে পড়েছে। তা ঠিক, একেবারে অস্বীকার করব না। যখন আমার খুব মন খারাপ করে তখন কখনো জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি তোমার দিকে চেয়ে, আবার কখনো বিছানায় অলস দেহ এলিয়ে দিয়ে জানালার পর্দার ফাঁক দিয়ে ক্লান্ত চোখে তোমাকে দেখি। কখনো দেখা পাই, কখনো জ্যোৎস্না দিদির রূপালি আলো ছড়ানো পথের দিকে উদাস মনে চেয়ে থাকি। জানো চাঁদ, আমার খুব কষ্ট হয় যখন কৃষ্ণপক্ষের শেষের দিকে তোমাকে তোমাকে একটু একটু করে রোজ রাতে হারিয়ে যেতে দেখি। তারপর তারপর অমানিসার রাতে আর কোথাও তোমাকে দেখি না। তখন তখন আমার বুকের পাঁজরগুলোতে অসম্ভব রকম যন্ত্রণা অনুভব করি। এই কষ্ট মূলত দুটি কারণে, জানো তো। প্রথমত প্রথমত তোমার মায়াময় দীপ্ত মুখখানি না দেখতে পাওয়ার কষ্ট, আর দ্বিতীয়ত আমার মনের কথা তোমাকে না বলতে পারার কষ্ট। এ যে কি বিষম যন্ত্রণার তা কেউ বুঝবে না। এ জগৎ সংসারে কেউ তা নিরাময় করতেও পারবে না। ও আমার প্রিয় চাঁদ, কি ভাবছো? তোমাকে শুধু আমি কি দুঃখের সময় মনে করি? না গো, না, তা নয়। পূর্ণিমার রাতে যখন তুমি রানীর মতো সাজো, তোমার সর্ব অঙ্গ বেয়ে শুধু রূপালি আলোর রোশনাই ঝর্ণার মতো নেমে আসে আমার ছাদের পরে, আমার টগর চাঁপার সবুজ দেহের পরে, আমি তখন নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে এক দৃষ্টে তোমার দিকে চেয়ে থাকি। আমি তোমাকে দেখে আবার নতুন করে বাঁচতে শিখি। যেমন করে তুমি তোমার সমস্ত দুঃখের কালিমা তোমার মায়াবী আলোর প্রলেপ দিয়ে ঢেকে রাখো, আমি তেমনি করে আমার কষ্ট লুকোই। আমি তোমার মতো খিলখিলিয়ে হাসি, গান গাই, কবিতা বলি, এই সব কিছু আমি তোমার কাছে শিখি। তুমি তো জানতেও পারো না। তাই তো তাই তো আমার এই চিঠি লেখা তোমার কাছে। তুমি তো জানতেই পারো না কখনো যে কেউ তোমাকে প্রতি রাতে প্রায় নিজের পাশটিতে তোমাকে বসিয়ে তোমার সাথে কত গল্প করে, গান শোনায়, কবিতা বলে। তাই তো আজ আমার এই চিঠি লেখা। তুমি যে আমার কত প্রিয় বন্ধু সে শুধু আমিই জানি। ও চাঁদ, ও চাঁদ, তুমি ভালো থেকো। জানি না কোনো দিন পিয়ন বাতাস আমার এই চিঠি মেঘ বাক্সে ফেলে আসবে কি না। জানি না কোনো দিন জ্যোৎস্না দিদি আমার এই চিঠি তোমাকে পড়ে শোনাবে কি না। তবু লিখলাম, যদি হাতে পাও পড়ো কিন্তু। তোমার জন্য আমার বাড়ির সব চাঁপা, গন্ধরাজ, গোলাপ আর নিশিপথের সৌরভ পাঠালাম চিঠির ভাঁজে। ভালো থেকো মায়াবী চাঁদ আমার। ইতি তোমার আলো মাখা পম। জানো চাঁদ, এই চিঠি আমি কল্পলোক থেকে লিখছি। আমার ঠিকানা কল্পলোক, মেঘের ভেলা, তৃতীয় প্রহর, কৃষ্ণা দ্বিতীয়াতে আমি লিখছি তোমার কাছে এই চিঠি। বাতাসকে বলেছি চন্দ্রলোকে মেঘবাড়িতে পাঠিয়ে দিতে। আকাশপাড়ায় তোমার বাড়ি সেও জানিয়ে দিয়েছি।